2025 সালে বহরের সর্বশেষ লটের নন এসি বাস অ্যাড করে নিল ইমাদ পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইমাদ পরিবহনের 2025 সালের সর্বশেষ লটের নন এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইমাদ পরিবহন। ইমাদ পরিবহন সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে 5 ইউনিট আশাক লেল্যান্ড ব্র্যান্ডের নন এসি বাস, যেখানে বেশ কিছুদিন আগে কিন্তু ইমাদ পরিবহন তাদের বহরে সেম একই মডেলের চেসিসের নন এসি বাস অ্যাড করে নিয়েছিল। উক্ত বাসগুলো মডেল হলো আশাক লেল্যান্ড ইগল 180 প্রাইম অ্যালোপ্যাথিক লিপ সাসপেনশন ভেরিয়েন্টের চেসিস, যেখানে এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু দেশীয় বাস মালিকরা এসি বাস নির্মাণ করে থাকে। সেখানে ইমাদ পরিবহন এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু নন এসি বাস নির্মাণ করেছে শুধুমাত্র যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে। অসাধারণ এই 5 ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই বাসগুলোতে কিন্তু ক্যাপসুল বডি শেপের ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ফ্রন্টে নতুন ধরনের ফ্রন্টের ব্যবহার করেছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের ব্যাক বডি শেপের ব্যবহার, এবং ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি হ্যালোজেন এবং ফগলাইটের ব্যবহারের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক ক্যাপসুল বাসে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো, এবং লাক্সানা বাসের অরিজিনাল বারলাইটের ব্যবহার। ইমাদ পরিবহনে ফ্ল্যাগশিপ পেন্টের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে সিলভার কালারের উপর বেস করে অরেঞ্জ এবং ডার্ক রেড কালারের ব্যবহার। পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুরগামী অপারেটরটি কিন্তু তাদের বহরে আনুমানিক প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা মূল্যের নন এসি বাস ইতিমধ্যে অ্যাড করেছে। তাছাড়া তারা ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো দিয়ে কিন্তু বেশ দাপটের সাথে সার্ভিস প্রদান করে আসছে তাদের নির্ধারিত রুটগুলোতে। ওভারঅল বাসগুলোর ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজ করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর। সেকেন্ড তথা বর্তমানে ভিডিও স্ক্রিনে থাকা লটটিতে কিন্তু 4টি বাসে একই ধরনের পেইন্ট স্কিমের পাশাপাশি একই ধরনের বডি শেপ ব্যবহার করা হলেও একটি বাসে একই রকমের পেইন্ট স্কিমের পাশাপাশি অন্য রকমের ফন্টের ব্যবহার করা হয়েছে। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ভাই লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার ডিজিটাল টিভি সেটের ব্যবহার করা হয়নি। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হরেক রকম চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি RGB লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসগুলোর ভেতরের বডি ডেকোরেশনগুলোর কাজ করানো হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার, যা আমি নন এসি বাসের ক্ষেত্রে বেশি প্রেফার করে থাকি। যেহেতু কোনো প্রকার লেগ রেস্টে ব্যবহার করা হয়নি, সো প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তাছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার, যা কভারের নিচে রয়েছে। আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড আলফা সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে নেটের ঝুড়ির ব্যবহার, কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি। তাছাড়া প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি এই বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। ইমাদ পরিবহনের এই বাসগুলো বর্তমানে কিন্তু ইমাদ পরিবহনের নিজস্ব রুটগুলোতে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে, যেখানে বহরের এই নতুন বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গোপালগঞ্জের জন্য 500, ঢাকা থেকে খুলনা রুটের জন্য 650, ঢাকা থেকে সাতক্ষীরা রুটের জন্য 750 এবং ঢাকা থেকে শ্যামনগর রুটের জন্য 800 এবং ঢাকা থেকে পিরোজপুর রুটের জন্য 650 টাকা। ঢাকার বিভিন্ন স্থানীয় কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।
বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও কভারেজ করতে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।